বৃহস্পতিবার সিউড়ির সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় নানা কথা বললেন। তিনি বলেন, আরজি করের ঘটনা নিয়ে সবাই তো শাস্তি চাইছে, এমন তো কেউ নেই যে ওই ঘটনাকে সমর্থন জানাবে। সবাই চাইছে শাস্তি হোক, আর চরম শাস্তিটা প্রত্যেকের মতো করেই চাইছে, তাই সেটা যত দ্রুত হয় সেটাই কাম্য বলে জানান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। যদিও তিনি ছিলেন একসময়ে বাংলার দাপুটে অভিনেত্রী, তবে এই মুহূর্তে তিনি তৃণমূলের তৃতীয়বারের সাংসদ। তিনি সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে জানান, এই যে আন্দোলন হচ্ছে এটা কি সাধারণ মানুষের, নাকি এতে কোনো রাজনৈতিক ইন্ধন আছে? এটা কি সরকার বদলানোর আন্দোলন নাকি সমাজ বদলানোর আন্দোলন? তবে হ্যাঁ, সমাজকে বদলানো দরকার, সেটা সবাই চাই। এবার তার সামনে রামপুরহাট হাসপাতালে কর্মবিরতি প্রসঙ্গে প্রশ্ন রাখলে সাংসদ শতাব্দী রায় বলেন, এটা তো সব জায়গায় হচ্ছে, রোগীদের সঙ্গে ডাক্তারের সম্পর্ক। চাইবো মানুষ যাতে বাঁচতে পারে এবং সেই সব রোগীদের প্রতি নজর দিতে হবে। তাছাড়া শাস্তির জায়গায় শাস্তি হবে। অন্যদিকে যারা মুমূর্ষু রোগী এবং ইমার্জেন্সিতে আসবে তাদের চিকিৎসা করে সুস্থ করা হোক, সেটাই মূল বলে জানালেন তিনি। অন্যদিকে সিবিআই এর তদন্তের কাজ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ শতাব্দী রায় বলেন, সিবিআই এর আরো অনেকটা তৎপর হওয়া উচিত, আর সেটাই সকলে চাইছেন। এদিকে 7 দিন ধরে তদন্ত করছে সিবিআই, ফলে কতখানি অগ্রগতি হলো? এই প্রশ্নের উত্তরে সাংসদ শতাব্দী রায় জানালেন, সেটা সিবিআই কে জিজ্ঞেস করলেই ভালো হবে না? আসলে আরজি করে অভয়া কাণ্ডের জেরে রাজ্য সরকার অনেকটা ব্যাকফুটে পড়ে গেছে বলে অনেকে মনে করছেন, বিশেষত স্বাস্থ্য সংক্রান্ত ও পুলিশ প্রশাসনকে কেন্দ্র করে। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই একদিকে স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যদিকে তিনি আবার পুলিশ মন্ত্রীও বটে। ফলে 9ই আগস্টে আরজি করের ভেতরে এক তরুণী চিকিৎসক অভয়ার ঘটনা নিয়ে রাজ্যের সাধারণ মানুষ পুলিশের ভূমিকাকে মোটেই ভালো চোখে দেখছেন না। যারা অভয়ার ওই রকম খারাপ ঘটনা ঘটানোর ব্যাপারে অভিযুক্ত, তাদের চরম শাস্তি চাইছেন সকলে। এদিকে ঘটনার পর 13 দিনেও দেখা যাচ্ছে রাজ্যের কোথাও না কোথাও প্রতিবাদ মিছিলের আয়োজন হয়ে থাকছেই। আর সেই সব মিছিল বা পথসভা যাই হচ্ছে, সেসব আবার অরাজনৈতিক ভাবে। এছাড়াও কখনো কখনো রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও তাদের নিজেদের মতো করে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আবার সুপ্রিম কোর্টেও ওই সংক্রান্ত মামলার ব্যাপারে শুনানি হচ্ছে। এদিকে এই অভয়া কাণ্ড নিয়ে শুধু যে পশ্চিমবঙ্গেই মিছিল আন্দোলন হচ্ছে তা কিন্তু নয়, দেশের প্রতিটি রাজ্যেই সেই প্রতিবাদেই ভেসে উঠছে অভয়ার ব্যাপারে সঠিক বিচারের দাবি। কারণ তাদের একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। ফলে শুধু সাধারণ মানুষই নয়, এর পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী থেকে শুরু করে অভিনয় জগৎ ও ক্রীড়া জগৎ মিছিল এবং আন্দোলনে শরিক হচ্ছেন। এদিকে এদিন কিন্তু বীরভূমের সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় সিউড়ি সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হতেই আরজি কর হাসপাতালের অভয়া কাণ্ডের ব্যাপারে প্রশ্নের মুখে পড়েন। এ প্রসঙ্গে প্রতিদিনের আন্দোলনে বাংলার আপামর মানুষের প্রতিবাদ মুখরতা হয়তো শতাব্দী রায়কে নিশ্চয়ই চিন্তায় ফেলে দিয়েছে। সে কারণেই তার মুখ থেকে শোনা গেল সরকার বদলের ব্যাপারে উদ্বেগের কথা। সরকার বদলানো না, সমাজ বদলানোর আন্দোলন। সমাজকে বদলানো দরকার, সেটাই সবার চায়।